দিদি নাম্বার ওয়ানে কেন মিষ্টিদিকে ডাকা হলো না বলে মিষ্টিদি নিজে একটু কান্নাকাটি করেছে, মনে কষ্ট পেয়েছে। কিন্তু মিষ্টিদিকে আমি একটা কথা বলতে চাই, তুমি কতটা বোকা এবং তুমি এই বিষয়গুলো হয়তো জানো না, সেটা আজকে তুমি এই ভিডিওতে জানতে পারবে। আচ্ছা, তার আগে শোনো মিষ্টিদির বলা কথাগুলো। তোমরা আবার বলবে তুমি বানিয়ে বানিয়ে বলো, কই মিষ্টিদি তো কোথাও বলেনি। এই দেখো শোনো। আমার ইচ্ছা হয়নি। আর একটা কথা মনে রাখবা, আজকে আমার ক্ষেত্রে পয়সা না থাকবে যা তাকে টেনে তোলার ব্যবস্থা করবা, কারণ তারও যদি তোমার মতন আর্থিক অবস্থা হয়। আজকে আমি দোকান দিয়েছি, আমরা তো খুশি হওয়া উচিত। আমার দুদিন নাই যেতে দিদি আমার মনে চলে যাচ্ছে, সত্যি কথা বলে বলেছি। তাহলে আমি ভাই কেন যেতে পারলাম না? আমি কি পরিশ্রম করিনি? আমার কি ভুল ছিল? কথাগুলো বলেছি তার জন্য আমি খারাপ হয়েছি? আমার কি ইচ্ছা হয়নি? আর একটা কথা মনে রাখবা, বারবার এটা শোনো। হ্যাঁ, তোমরা মিষ্টিদির কথা দুদিন নাই যেতে দিদি আমার মনে চলে যাচ্ছে, সত্যি কথা বলে বলেছি। আমার দুদিন নাই যেতে দিদি আমার মনে চলে যাচ্ছে, সত্যি কথা বলে বলেছি। তাহলে আমি ভাই কেন যেতে পারলাম না? আমি কি পরিশ্রম করিনি? তোমরা বলো তো আমার কি ভুল ছিল? কথাগুলো বলেছি তার জন্য আমি খারাপ হয়েছি? আমার কি ইচ্ছা হয়নি? আর এবার আমি তোমায় কথা বলি মিষ্টি দিদি নাম্বার ওয়ানে তুমি কি করে যেতে পারো বলো তো? না, এখানে দিদি নাম্বার ওয়ানের দোষ নেই, তুমি দিদি নাম্বার ওয়ানের দোষ দিচ্ছ মিষ্টি দি। তোমার এই ভুল ধারণাটা আমি তোমাকে একটুখানি পরিষ্কার করে ক্লিয়ার করে দিই। দিদি নাম্বার ওয়ানের দোষ নেই। তুমি কি করে বলতে পারো যে দিদি নাম্বার ওয়ানে আমাকে ডাকলো না, আমি কি পরিশ্রম করিনি? একদমই অবশ্যই দিদি নাম্বার ওয়ানে তোমার অধিকার ছিল, যেরকম তোমার দিদির অধিকার ছিল সেরকম তোমারও অধিকার ছিল যাওয়ার। কিন্তু এখানে তো একটা ছোট্ট ভুল হয়ে গেছে মিষ্টিদি। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আচ্ছা মিষ্টিদি, তুমি যে কথাটা বললে দিদি নাম্বার ওয়ানে কেন আমাকে ডাকা হলো না, আজকে তোমাকে আমি ভালো করে ভেঙে বুঝিয়ে দিই। এটা নিয়ে তোমার মনে অনেক কষ্ট, সেটা তোমার এই কষ্টটা আজকের ভিডিওটা দেখার পরে হয়তো কিছুটা হলেও কমে যাবে। ঠিক আছে, এটা বিষয় নিয়ে বলেছি, অনেকবারই বলেছি, কিন্তু এরকম ভাবে আমি ক্লিয়ার করে ভেঙে বুঝাইনি তোমাকে, তাই তোমার বুঝতে অসুবিধা হচ্ছে এবং কেউই বোঝায়নি। ঠিক আছে, যারা যাচ্ছে তারা অশান্তি লাগাচ্ছে এবং তারা কন্টেন্ট করছে বা তোমার মুখের কথা শুনছে বা তাদের হয়তো জানা নেই বা তারা জেনেও হয়তো তোমাকে বলছে না। তো সেটা আমি বলে দিচ্ছি, দিদি নাম্বার ওয়ানে যেতে গেলে অডিশন দিতে হয়। তারপরে সব থেকে বড় ব্যাপার, দিদি নাম্বার ওয়ানে যে ডাকা হয়েছিল তোমাদের ওখান থেকে নিয়ে দিদি নাম্বার ওয়ানে ওখান থেকে ডেকেছিল। তো ডাকার পরে একটা ফর্ম দিয়েছে জানো তো, সেই ফর্মটাতে ফিল আপ করেনি তোমার নাম এবং দুই বোন আমরা করবো, সেখানে ওই ফর্মে লেখা হয়নি। ওখানে সিঙ্গেল ডুয়ের লাইন আছে, দুজন করবে না, মানে একজন করবে না দুজন করবে। তো দুই বোনেরও দিদি নাম্বার ওয়ান হয় এবং দুই জায়েরও হয়। এবার দুই বোনের দিদি নাম্বার হলে ওখানে যদি জোড়া জোড়া দিত, তাহলে যখন আবার মানে দেখবে সিঙ্গেল ফর্ম ফিল আপ অনেক পরে, এবার সেখান থেকে মানে কেটে কেটে নেয় আজকে চারজনকে, আবার হয়তো পরে চারজনকে। আবার যখন জোড়া জোড়া ফর্ম ফিল আপ হয় তখনই হয়তো তোমরা আজকে ফর্ম ফিল আপ করলে বলে কালকে না, আবারও জোড়া জোড়া ধরো তিনজন হবে, তখন তোমাদেরকে ওর মধ্যে ডেকে নিয়ে তখন দুই বোনকে দিদি নাম্বার ওয়ান করাতো। তো সেখানে সিঙ্গেলের ফর্ম ফিল আপ করা হয়েছে। ফর্মটাকে ফিল আপ করেছে, ফর্মটা ফিল আপ করেছে আমি জানি না, মানে কালিদি যেহেতু দিদি নাম্বার ওয়ানে গেছে তাহলে কালিদি করেছে বা কালিদির হয়ে মেয়েটে করে দিয়েছে। এখন আমরা বলবো কালিদি ফর্ম ফিল আপ করেছে, আমরা তো জানি না কে করে দিয়েছে। আমরা যেহেতু জানি দিদি নাম্বার ওয়ানে কালিদি গেছে তাহলে কালিদি করেছে, এবার কালিদির হয়ে কে করে দিয়েছে সেটা পরের ব্যাপার। কিন্তু কালিদি এই ফর্মটা ফিল আপ করেছে এবং সেই ফর্মে কালিদির নামটা দিয়েছে আর তোমার নামটা দেয়নি, তাই তোমাকে দিদি নাম্বার ওয়ানে ডাকেনি ওরা। ওখানে ওদের দোষ নেই, ফর্মের দোষ। যখন ফর্মটা ফিল আপ হয়েছে তখন ওই ফর্মে মানে গন্ডগোলটা হয়ে আছে, ওই জন্য তোমাকে দিদি নাম্বার ওয়ানে ডাকেনি। তুমি কষ্ট পাচ্ছ, যারা এই বিষয়টা নিয়ে বলছে তুমি সেখানেই বলছো কেন আমাকে দিদি নাম্বার ওয়ানে ডাকেনি, আমি কি কষ্ট করিনি, আমি কি কাটে উনুনে? অবশ্যই তুমি কষ্ট করেছো। ভাইরাল যদি হয়ে থাকে চাঁদপাড়া হোটেলটা তোমার জন্যই, তুমি কথাবার্তা বলতে পারতে। এখনো কালিদি ঠিকঠাক কথা বলতে পারে না, এখনো কালিদির মেয়েও ঠিকঠাক কথা বলতে পারে না এবং তোমার ভাইও ঠিকঠাক কথা, মেট্রো ট্রেনকে কি ভাষায় বলছিল তুমি তো দেখলে, কিন্তু তুমি কথাবার্তা একটু হলেও ভালো করে বলতে পারতে ক্যামেরার সামনে, আর ওরা তো সাইডে দাঁড়িয়ে থাকতো। আজকে যদি ভাইরাল হয়ে থাকে চাঁদপাড়ার হোটেলটা তোমার জন্য, এটা দুবো সত্যি কথা। কিন্তু তুমি যে কথাটা বললে মিষ্টিদি, এটা ভুল। এই ভুলটা তোমাকে আমি ভাঙিয়ে দিলাম। তোমার দিদি নাম্বার ওয়ানে যাওয়ার জন্য আজকে তোমার পরিবার, মানে তুমি যে যেতে পারোনি সেটা তোমার পরিবার দায়। সেই ফর্মে তোমার নাম দেওয়া হয়নি। দিদি নাম্বার ওয়ানের মানে দিদি নাম্বার ওয়ান যেখানে হয় সেখানে দায়ী নয়। তারা যেরকম ফর্মে দেখেছে তারা সেরকমই ডেকেছে, তাহলে ওই ফর্মটা ফিল আপে গলত হয়েছে। সেই ফর্মটা তোমাকে না জানিয়ে ফিল আপ করা হয়েছে এবং তোমাকে হয়তো বুঝিয়েছে যে ওখান থেকে আমাকে একা ডেকেছে। না, ফর্ম ফিল আপের সময় তোমার নামটা ওখানে দেওয়া হয়নি, তাই দিদি নাম্বার ওয়ান থেকে তোমাকে ডাকেনি। আশা করি তুমি আমার এই কথাগুলো বুঝতে পারলে। তুমি এরপর থেকে আর বলো না, মানে দায়ী করো না দিদি নাম্বার ওয়ানে। অনেকেই আমাকে বলছিল দিদি ভাই এটা ক্লিয়ার করে বলে দাও, মিষ্টিদির হয়তো বুঝতে ভুল হচ্ছে, তাই আমি তোমাকে ক্লিয়ার করে বলে দিলাম। এরপর থেকে তুমি যদি দায়ী করো তোমার বাড়ির লোককে দায়ী করবে, কারণ ওই ফর্মে তোমার নামটা দেওয়া হয়নি দিদি নাম্বার ওয়ানের। ওদের কি, ওরা কি তোমার শত্রু না তুমি দিদি নাম্বার ওয়ানের শত্রু? তুমি ওখানে যেতে পারোনি, ওদের কোনো কিছু না। ওরা কাগজে কলমে যেটা দেখবে সেটাই ওরা বিচার করবে আর সেটা নিয়ে ওরা কাজ করবে। তাহলে তুমি ওদের দায়ী দিচ্ছ মিষ্টিদি, এটা তোমাকে ভেঙে কেউ বোঝায়নি, আমি আজকে বুঝিয়ে দিলাম। দিদি নাম্বার ওয়ানে তাদের দোষ নয়, তুমি যেতে পারোনি তাদের দোষ নয়। দোষটা হলো ওই ফর্মে, যে ফর্মটায় কালিদি ফিল আপ করে দিদি নাম্বার ওয়ানে গেছে সেই ফর্মটাতেই দোষ। সেই ফর্মটাতে তোমার নাম উল্লেখ করা হয়নি আর তুমি দিদি নাম্বার ওয়ানে যেতে পারোনি। বুঝতে পারলে মিষ্টিদি? আশা করি বুঝতে পারলে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না, কারণ এই দিদি নাম্বার ওয়ানের বিষয়টা মিষ্টিদি মানে কষ্ট পেয়ে বলছে। ওনার হয়তো জানা ছিল না, ওনাকে বাড়ির লোক যেটা বুঝিয়েছে তখন সেটাই উনি হয়তো বুঝে বসে আছে যে আমাকে কেন ডাকলো না, আমাকে কেন ডাকলো না। সেটা আজকে আমি ক্লিয়ার করে দিলাম। অনেকেই আমাকে বলেছিল এই বিষয়টা ক্লিয়ার করে দাও দিদি, না হলে উনি বারবার মানে দিদি নাম্বার ওয়ানের দোষ দিচ্ছে। ওখানে কি দোষ?
এখন আমি একটা কথা বলি, আমার ওখানে আমি দিদি নাম্বার ওয়ানে যে ফর্ম ফিল আপটা করতে হয়, ওখানে যা যা রুলস থাকে সব আমাকে ফিল আপ করতে হবে। সেই ফিল আপে আমি যেরকম করবো সেরকমই তো তারা মানবে, তাই না? ডকুমেন্টস দিতে হবে, সব কিছু, আমার একটা ফটো দিতে হবে। ওখানে যখন দিদি নাম্বার ওয়ানে ফর্মটা ফিল আপ করে কালিদি, তখন ওখানে না মিষ্টিদির নাম দেওয়া হয়েছে না মিষ্টিদির ফটো অ্যাড করা হয়েছে, ওখানে একটা ফটো লাগাতে হয়। তো সেই ফটোটা কালিদি দিয়েছে, ওখানে ডবল ফটো দেয়নি। পারলেই দিতে পারতো। এই দোষটা মিষ্টিদির নয়, মানে সরি, এই দোষটা দিদি নাম্বার ওয়ানে নয়, এই দোষটা কালিদি। এবং কালিদি চাইনি আমার বোন দিদি নাম্বার ওয়ানে যাক। আমার বোন এমনিতেই মানে সবাই জানে যে আমার বোনের জন্য আজ আমি ভাইরাল, তো ওই জায়গাটায় আমি ক্রেডিটটা নেবো, তাই সেই ক্রেডিটটা কালিদি নিয়েছে। মিষ্টিদির তো সেটা জানো না, মিষ্টিদিকে এটা বলেছে কালিদিরা, মানে মিষ্টিদির কথা শুনে। আমি এটা বসাচ্ছি না কিন্তু, কেউ আবার বলো না তুই বসাচ্ছিস না, মিষ্টিদি বলেছে। আমি চাইলে পুরো ভিডিওটা, ওই ভিডিওটা দেখে এসো, পুরোটাতেই বলেছে যে আমাকে ডাকলো না, ওদেরকে ডাকা হয়েছে, ওরা ফোন করে বললো আমাকে যে আমাকে ডেকেছে দিদি নাম্বার ওয়ানে, তোকে ডাকেনি। ঠিক আছে, কেন ডাকলো না জানি না, কেন ডাকলো না জানি না, কেন ডাকলো না এই জানি না নয়, তোমরা সবই জানতে। ফর্মটা মধ্যে তোমার বোনের নাম বসাওনি কালিদি, ঠিক আছে? আর মিষ্টিদি বোকার মতো দিদি নাম্বার ওয়ানের দোষ দিচ্ছে। হয়তো এই বিষয়টা তার জানা নেই, বা যারা যাচ্ছে তারাও ক্লিয়ার করে বলছে না, তারা জেনেও হয়তো না জানার ভান করছে, বা তারা কিছু জানে না। আমি পুরোটাই তাদের ঘাড়ে দোষ দিচ্ছি না, যেসব ব্লগাররা যাচ্ছে। ঠিক আছে, তো চলো ভিডিওটা এখানেই থাক। আর কালুয়ার হাওয়াটা ফুস হয়ে গেছে, আর কালুয়া ভিডিওটা ডিলিট করেনি, ঠিক আছে? ও ডিলিট করে দেবে, ঠিক আছে? ভিডিওটা ও ডিলিট করবে, করতেও বাধ্য, এইটুকু তোমাদেরকে আমি বলে দিলাম। তো সেই বিষয় নিয়ে কালকে ভিডিও আনছি, অবশ্যই সেই ভিডিওটা দেখো। কালকে আমি ভিডিও আনছি এই বিষয়টা নিয়ে, কালুয়ার বিষয়টা নিয়ে, যেখানে একটা মহিলার চরিত্র নিয়ে কথা বলেছে। আমি শুধু কাউকে নিয়ে বলেই যাচ্ছি, আর ও কেন চুপ করে আছে তোমাদের এটুকু বুঝতে নিশ্চয়ই অসুবিধা নেই, বুঝতে তো পারছো ওর সাথে কি করে ফেলেছি আমি। আর সেটা নিয়ে আমি কালকে ভিডিও আনছি, এখানে নাই বা বললাম। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ অল।